শিবিরকে শিবির এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে, এখানে কোনো গণহত্যাকারী দল এখানে উপস্থিত হতে পারে না। এটা 54 বছর ধরে শিবির এখানে ছিল না কেন? 77 সালে শিবির গঠিত হয়েছে, এখানে কেন ছিল না? তাদের পূর্ব সংগঠন ছিল ইসলামী ছাত্র সংঘ। ইসলামী ছাত্র সংঘ আলবদর বাহিনী গঠন করে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মচারী, কর্মকর্তা, এই যে মধুর ক্যান্টিন মধুদা, হ্যাঁ, এদেরকে হত্যা করেছে এবং হত্যার সহযোগী হিসেবে কাজ করেছিল। যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওরা ঢুকতে পারেনি 54 বছর পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্তিত্ব জানান দিচ্ছে, এবং সেটা পরিবেশ পরিষদের নিয়মকে লঙ্ঘন করে। পরিবেশ পরিষদ সিদ্ধান্ত নেয়নি শিবির এখানে ইলেকশন করতে পারবে। আবার পরিবেশ পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাতিলও করেনি। ঠিক আছে, একটা দোয়াশা। এই অবস্থায় যেহেতু যারা গণহত্যা করেছে তারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারে না। যদি তারা ক্ষমা চেয়ে চাইতো যে আমাদের পূর্বপুরুষ এখানে গণহত্যা করেছে, আমরা এই জন্য ক্ষমা চাই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় বিবেচনা করতে পারতো আইনত। আর ওটা হচ্ছে এই যে ছাত্রলীগ ইলেকশন করতে পারছে না, ক্যাম্পাসে ঢুকতে পারছে না কেন? গণহত্যা করার কারণে, 24-এর গণহত্যা করার কারণে। তো যদি ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতো, বিশ্ববিদ্যালয় পরিবার হয়তো তাকে ক্ষমা করে দিত, বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ক্ষমার চোখে দেখতো। একই কারণ, গণহত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো গণহত্যাকারীকে অ্যালাউ করে না। সেজন্য আমরা এই নৈতিক জায়গা থেকে বলবো, মূল্যবোধের জায়গা থেকে বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জায়গা থেকে বলবো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মচারী, কর্মকর্তা সকলকে হত্যা করেছে, বুদ্ধিজীবী হত্যা করেছে, তাদের এখানে ইলেকশন করার কোনো রাইটস নাই।